আমি যেখানে ছিলাম এটা হচ্ছে যে আমরা এই ম্যাটেরিয়ালটাকে পুরো এই প্রপার্টিজ, এই থিকনেস, ড্রপিং প্রপার্টিজ, অ্যাবজর্পশন এবং ডিফেক্ট সকল প্রপার্টিজ একসাথে আমরা এই ম্যাটেরিয়ালটার জন্য সেভ রাখতে পারি। আপনারা দেখছেন এখানে সেভ করে রাখার সহজ বুদ্ধি হচ্ছে এই স্কেপসের এই ম্যাটেরিয়ালস ফোল্ডারে যাবে। আমি আবার বলছি এখানে এগুলো না কেটে দিয়ে, এক্সটেনশনটা না কেটে দিয়ে এখানে আপনারা এডিট করলে ফাইলটাকে খুঁজে পাওয়া সহজ হবে, অ্যাক্সেস করা সহজ হবে। পি সিলিকন দিয়ে আমি ফাইলটাকে সেভ রাখছি। আচ্ছা, এখন এরপরে আমরা অ্যাকসেপ্ট করে একইভাবে এনটাকেও আপনারা সেভ করে রাখতে পারেন। আবার এখন চাইলে পিএন পুরো ডিভাইসটাকে একসাথে সেভ করে এটা ডট ডেফিনিশন ফাইল আকারে সেভ হবে। দেখতে পাচ্ছেন ডেফ ফোল্ডারে চলে গেছে। তো এখানে আমি নিউ প্রবলেম এটাকে নাম দিচ্ছি, সো ডট ডেফিনিশন নামে এটা সেভ হবে। আচ্ছা, এরপরে আপনার এখানে আমাদের লোকেশনটা দেখতে পাচ্ছেন, ডিরেক্টরিটা। আমরা চলে আসি এটাকে। আমি আপনাদের বললাম কিভাবে আমরা পার্টিকুলার লেয়ার সেভ করতে পারি এবং পার্টিকুলার সোলার সেলটা সেভ করতে পারি। এখন আমি আপনাদেরকে বলবো যে পুরো ফাইলটা স্কেপস পুরো সিমুলেশন মানে কাজটা আপনি যা যা করছেন, অর্থাৎ এই অ্যাকশন প্যানেলের মান থেকে শুরু করে ইনপুট যা যা দিয়েছেন তা কিভাবে সেভ করতে পারেন, সেটার জন্য আপনাকে সেভ অল সেটিং যেতে হবে। সেভ অল সেটিং গেলে আপনি একইভাবে এখানে নামটা নিয়ে নেবেন, এটা স্কেপস ফোল্ডারে সেভ হবে। ডেফিনিশন ফাইল আকারে কিন্তু সেভ হবে না, ওই ডেফিনিশন ফাইলে স্কেপস আকারে সেভ হবে। এটাও আমি লিখলাম, এটা ডট স্কেপস এক্সটেনশন দিয়ে সেভ হলো। আচ্ছা, এখন আপনি চাইলে শুধুমাত্র এই কন্ট্রোল অ্যাকশন প্যানেলের এই অপশনগুলো সেভ করে রাখতে পারেন। সেটা হচ্ছে সেভ অ্যাকশন লিস্টে এটা ডট এসিটি আকারে সেভ হবে। আচ্ছা, এখন আমি আপনাদের দেখাবো এই প্রোফাইলটা ক্লিয়ার করার পরে আমরা আসলে সবকিছু কেটে দিয়ে আবার কিভাবে এই সফটওয়্যারটাকে নিয়ে আসা যায়। এই আমরা আবার স্কেপ সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করে আমাদের যে কাঙ্ক্ষিত সরাসরি আমরা লোড অল সেটিং, কারণ আমরা সেভ অল সেটিংয়ে আমরা স্কেপস যে ভার্সনটা সেভ করে রাখছি মুন ডট স্কেপস নামে, সেটা আমরা কিন্তু এখন সরাসরি লোড করে নিতে পারলাম। এখানে একটা জিনিস বলে রাখি, এই সফটওয়্যারের যেটা একটু প্রবলেম হয় যে আপনি যখন পুরো ফাইলটা লোড করবেন তখন এখানে ডার্ক এবং লাইটটা একটু দেখুন কম বেশি হয়ে গেছে, এই 100 হয়ে গেছে। আপনি এটা জাস্ট একবার অন অফ করে দিবেন তাহলে হয়ে যাবে। আচ্ছা, আমরা একইভাবে আমাদের ফাইলগুলো দেখে নিতে পারি। আমাদের পি টাইপ ইন টাইপ সব আগের মতো আছে। আমরা এটাকে আবার সিমুলেশনে ক্যালকুলেট সিঙ্গেল শট দিলে এটা আবার আগের মতো সিমুলেট করবে এবং আমরা সেই আউটপুটগুলো আইভিতে। এখন আপনি দেখবেন যতক্ষণ না আপনি যদি কিউ কোয়ান্টাম এফিসিয়েন্সি গ্রাফকে অ্যাকশন প্যানেলে বলেন যে এটা সিমুলেশন করবেন, তাহলে এটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আপনি একটু ওয়েট করবেন। এখানে দেখুন বাম পাশে ওকে যতক্ষণ না আসছে, ওকে আসার পরে আমরা এখানে আইভি কার্ভটা দেখব। একইভাবে বললাম আমাদের আগের প্যারামিটারগুলি আবার আসছে, কারণ আমরা একই ফাইল রান করেছি এবং কোয়ান্টাম এফিসিয়েন্সি কার্ভটাও আমাদের সেম আসছে। সো এই হলো কিভাবে স্কেপসে ইনপুট দিবেন এবং আউটপুট রান করবেন। আর এখন আমরা বলবো যে আসলে আপনি যদি ভেরিয়েশন করে দেখতে চান সো তখন কি হবে। আমরা ক্লিয়ার করে দিয়ে প্রত্যেকটা ফাইলের ধরুন আপনি থিকনেসটা এবার কম করে দেখবেন, তাহলে থিকনেসটা চেঞ্জ করে দিলেন, সেটা করতে পারেন। 1 দিলাম আমি, জাস্ট একটু থিকনেস আগেরটার থেকে দেখুন ছবিতেও কিন্তু সেই চেঞ্জটা শো করতেছে। আপনি পি টাইপটা কমায় 1 করে দিলাম আর এন টাইপটা 2 মাইক্রোমিটার আছে। এভাবে আমরা আবার একবার সিঙ্গেল শট রান করলাম, আমাদের কার্ভগুলো কিন্তু একটু চেঞ্জ আসছে। দেখুন এখানে 1 মাইক্রোমিটার, এখানে পরেরটা 2, অর্থাৎ টোটাল ডিভাইসটার থিকনেস হচ্ছে 3 মাইক্রোমিটার। আমরা আইভি কার্ভটা দেখুন 5.8, একটু কম বেশি হয়েছে আগের মানের চেয়ে। আচ্ছা, আগের মানের সাথে যে কম বেশি হলো সেটা যদি দেখতে চান আপনারা এই অবস্থায় ক্লিয়ার অল সিমুলেশন না করে এটাকে আবার মডিফাই করে দেখতে পারেন। যে এটাকে ধরুন আমি এবার 3 দিচ্ছি, এখানে আমি যেটা করতে পারি এই আবার সিঙ্গেল শট রান করলে আমার পূর্বের যে সিমুলেশনটা সেটাও সেভ থাকবে এবং আমি নতুন যে সিমুলেশনটা সেটাও শটে দেখতে পারবো। দেখুন আইভিতে এখানে দেখছে সিঙ্গেল শট 2 এবং আমার সিঙ্গেলটা 1, আগেটা যেখানে 5.8 ছিল এবার আমার এফিসিয়েন্সি 5.33। সো এই চেঞ্জগুলো আসলে এভাবে সম্ভব। তো আপনারা তো যখন সিমুলেশন করবেন তখন এখানে আসলে আমরা আসলে একটা দুটো প্যারামিটার তো আর ভেরি করবো না, আমরা একাধিক প্যারামিটার ভেরি করার প্রয়োজন হয়, যার জন্য এখানে রয়েছে ব্যাচ সেটআপ। তো আমি দেখাচ্ছি কিভাবে ব্যাচ সেটআপ প্রথমে অ্যাড করবেন। যেমন সিলিকনের থিকনেস, আপনি থিকনেস থেকে শুরু করে মানে আমার পি এবং এন লেয়ার আছে, অথবা আপনি অন্যান্য টেম্পারেচার বা ভোল্টেজ যে কোনো মান এখানে যে সবগুলো দেখতে পাচ্ছেন ইনপুটগুলো এখানে